হ্যালো স্টুডেন্টস, আমি মিঠু ম্যাম উইজডম ওয়েবসের নতুন ক্লাসে তোমাদের স্বাগত। আজকের সাবজেক্ট ক্লাস 3 লেসন 6 দ্য ওয়ার্ল্ড আন্ডার ওয়াটার এর ইউনিট 2 দি অ্যাকোয়াটিক অ্যানিমালস, এবং টেক্সটের সাথে প্রশ্নগুলো করা হয়েছে এখানে। তাহলে শুরু করি। অ্যাকোয়াটিক অ্যানিমালস। অ্যাকোয়াটিক অ্যানিমালস মানে কি? জলজ প্রাণী। হামিদ স্টাডিজ ইন ক্লাস 3। হামিদ তৃতীয় শ্রেণীতে পড়ে। হিজ ফাদার ইজ আ ফিশারম্যান। তার বাবা একজন জেলে। সামটাইমস হামিদ গোজ আউট উইথ হিজ ফাদার টু ক্যাচ ফিশ। কখনো কখনো হামিদ তার বাবার সাথে মাছ ধরতে যায়। হামিদ লাভস টু ইট ফিশ। হামিদ মাছ খেতে ভীষণ ভালোবাসে। ফিশেস লিভ ইন ওয়াটার। মাছেরা জলে বাস করে। দে আর অ্যাকোয়াটিক অ্যানিমালস। তারা জলজ প্রাণী। দে ক্যান ব্রিথ ইন ওয়াটার উইথ দেয়ার গিলস। তারা তাদের ফুলকা দিয়ে শ্বাস প্রশ্বাস নিতে পারে। বাট হোয়েন উই টেক দেম আউট অফ ওয়াটার দে ডাই। কিন্তু যখন আমরা তাদের জল থেকে বার করে আনি তারা মরে যায়। আ ফিশ মুভস ভেরি ইজিলি ইন ওয়াটার। একটা মাছ খুব সহজেই চলাচল করতে পারে জলের মধ্যে। দ্য টেল অফ আ ফিশ ইজ হার্ড। মাছের লেজটি খুবই শক্ত হয়। দ্য ফিশ চেঞ্জেস ইটস ডাইরেকশন উইথ ইটস টেল। একটি মাছ তার দিক পরিবর্তন করে তার লেজের সাহায্যে। দেয়ার আর ভ্যারিয়াস টাইপস অফ ফিশেস। অনেক ধরনের মাছ হয়। সাম লিভ ইন ফ্রেশ ওয়াটার হোয়াইল আদার্স লিভ ইন স্যালাইন ওয়াটার। কিছু মিষ্টি জলের মাছ, আবার কিছু নোনা জলের মাছ। ফিশেস লাইক হিলসা অ্যান্ড পমফ্রেট লিভ ইন স্যালাইন ওয়াটার। কিছু যেমন হিলসা মানে ইলিশ এবং পমফ্রেট, এরা হচ্ছে নোনা জলের মাছ। দে মাইগ্রেট টু সুইট ওয়াটার টু লে এগস। তারা মিষ্টি জলে আসে ডিম পাড়তে। আদার ফিশেস লাইক কই কাতলা লিভ ইন পন্ডস অ্যান্ড লেকস। অন্যান্য কিছু মাছ যেমন কই কাতলা, এরা পুকুর এবং হ্রদে বাস করে। এদেরকে মিষ্টি জলের মাছ বলা হয়। হামিদ নোজ দ্যাট মেনি অফ হিজ ফ্রেন্ডস কিপ ফিশ অ্যাজ পেটস। হামিদ জানে তার অনেক বন্ধুই আছে যারা মাছকে পুষে রাখে। ফিশেস লিভ অন ওয়ার্মস। মাছেরা পোকা খায়। বাট সাম ফিশেস ইট আদার স্মল ফিশেস। কিন্তু কিছু মাছ আছে যারা অন্য ছোট ছোট মাছকে খেয়ে নেয়। ফিশেস আর ভেরি হেল্পফুল টু আস। মাছেরা আমাদের খুবই উপকার করে। আ ফিশ কল্ড গুপ্পি ইটস দ্য লার্ভা অফ মসকিউটোস। গুপ্পি বলে একটা মাছ আছে যে কিনা মশার লার্ভা খেয়ে নেয়, যাতে করে মশা বংশবৃদ্ধি করতে না পারে, আমাদের রোগ ছড়াতে না পারে। প্রনস অলসো লিভ ইন ওয়াটার। চিংড়িও জলে বাস করে। প্রনস আর নট ফিশ। চিংড়িটা কিন্তু মাছ নয়। দে আর ইনসেক্টস। তারা হচ্ছে জলের পোকা। দে ক্যান অলসো সুইম ভেরি ফাস্ট। তারা খুব তাড়াতাড়ি দৌড়তে পারে। দ্য বডি অফ এ প্রন ইজ কভার্ড উইথ আ সফট সেল। চিংড়ির শরীরটা নরম খোলস দিয়ে ঢাকা থাকে। আ প্রন হ্যাজ নো ব্যাকবোন। প্রনের শিরদাঁড়া নেই, অন্যান্য মাছের আছে। হামিদস ফাদার টোল্ড হিম। হামিদের বাবা তাকে বলেছে দ্যাট দ্য প্রনস বডি হ্যাজ 3 পার্টস। চিংড়ির শরীরে 3টি অংশ, অর্থাৎ চিংড়ির শরীরকে 3টি অংশে ভাগ করা যেতে পারে। দ্য হেড, দ্য থোরাক্স অ্যান্ড দ্য অ্যাবডোমেন। মাথা, বুক এবং পেট। দ্য হেড হ্যাজ অ্যান অ্যান্টেনা অ্যান্ড 2 আইস। মাথায় আছে একটি অ্যান্টেনা, এই যে দেখতে পাচ্ছ, এবং 2টি চোখ। দ্য মিডল পার্ট ইজ কল্ড দ্য থোরাক্স। প্রন হ্যাজ জয়েন্টেড লেগস। প্রনসদের সন্ধিপদ আছে, জয়েন্টেড, জোড়া
এই যে ভাঙা ভাঙা দেখতে পাচ্ছি, এগুলোকে জোড়া আছে এইভাবে। দ্য লোয়ার পার্ট অফ দি বডি ইজ অ্যাবডোমেন। বাকি যে অংশটা সেটা হচ্ছে অ্যাবডোমেন বা পেট। ওয়ান ডে হামিদস ফাদার ফাউন্ড আ ক্র্যাব ইন দ্য নেট। একদিন হামিদের বাবা নেটে একটি কাঁকড়া পেল। হামিদ স দ্যাট দ্য ক্র্যাব হ্যাজ পিনসার্স। হামিদ দেখলো যে কাঁকড়াটির পিনসার্স আছে, অর্থাৎ পিনসার্স মানে কি, কাঁকড়া যেগুলো দিয়ে কামড়ে ধরে কোনো জিনিসকে, দাঁড়া, কাঁকড়ার দাঁড়া। ইট ক্যান পিঞ্চ উইথ পিনসার্স, সে তার দাঁড়া দিয়ে চিমটে দিতে পারে। হিজ ফাদার টোল্ড হিম, তার বাবা তাকে বলেছে, দ্যাট দেয়ার আর নো বোনস, কোনো হাড় নেই, ইন এ ক্র্যাবস জয়েন্টেড লেগ, কাঁকড়ার সন্ধিপদে। হামিদ স দ্যাট দ্য জয়েন্টেড লেগস হ্যাভ হার্ড আউটার কভার্স। হামিদ দেখলো যে জোড়া পাগুলিতে, সন্ধিপদগুলিতে শক্ত কভার দিয়ে ঢাকা আছে। হোয়েন দ্য রেনস কেম, যখন বৃষ্টি এলো, হামিদ হার্ড দ্য ক্রকিং অফ ফ্রগস, হামিদ শুনতে পেল ব্যাঙের ডাক। ওয়ান ডে আ ফ্রগ কেম ইনটু দেয়ার হাউস, একদিন একটা ব্যাঙ তাদের বাড়িতে এসেছিল। হামিদ কট দ্য ব্যাঙ, হামিদ ব্যাঙটিকে ধরল। দ্য ফ্রগ ওয়াজ লুকিং অ্যাট হিম উইথ ইটস বিগ রেড আইজ, ব্যাঙটি তার দিকে তাকিয়েছিল তার লাল বড় বড় চোখ দিয়ে, দেখো বড় বড় চোখ। হামিদ স দ্যাট দ্য স্কিন অফ দি ফ্রগ ওয়াজ রাফ অ্যান্ড ময়েস্ট, হামিদ দেখলো যে ব্যাঙের চামড়াটা ভিজে এবং খুবই খসখসে। ইটস হাইন্ড লেগস আর অলওয়েজ ফোল্ডেড, তার পিছনের পাগুলো সবসময় কি আছে, ফোল্ড আছে, ভাঁজ করা আছে। হিজ ফাদার টোল্ড হিম দ্যাট দি ফোল্ডেড এগস হেল্প দ্য ফ্রগ টু জাম্প, তার বাবা তাকে বলল যে তার এই ভাঁজ করা পাগুলোই তাকে লাফাতে সাহায্য করে। দি ফ্রন্ট লেগস আর স্মল, সামনের পাগুলি ছোট। হি অলসো স দ্যাট দ্য ফ্রগ হ্যাজ টোজ লাইক হিম, সে দেখলো ব্যাঙের পায়ে তার মতনই আঙুল রয়েছে। বাট দ্য টোজ আর জয়েন্টেড উইথ স্কিন, কিন্তু তার পায়ের আঙুলগুলি চামড়ার সাথে একে অপরের সাথে যুক্ত। হামিদস ফাদার সেড দ্যাট দ্য ওয়েভড ফিট হেল্প ইট টু সুইম, তার এই জালের মতো যে পা সেটা তাকে কী করে, সাহায্য করে জলে সাঁতার কাটতে। ইট লিভস ইন ওয়াটার অ্যান্ড অলসো অন ল্যান্ড, এটা জলেও বাস করে আবার ডাঙাতেও বাস করে। ডাঙাতে যখন বাস করে তখন লাফায়, তার ফোল্ডেড লেগস তাকে হেল্প করে, আর যখন সে জলে সাঁতার কাটে তখন তার ওয়েভড ফিট তাকে হেল্প করে। হামিদ ট্রাইড টু গিভ সাম ফুড টু দ্য ফ্রগ, হামিদ চেষ্টা করেছিল ব্যাঙটিকে কিছু খাবার খাওয়াতে। হিজ ফাদার লাফড, তার বাবা হাসলেন। অ্যাজ আ ফ্রগ উড অনলি ইট ইনসেক্ট, ব্যাঙেরা শুধুমাত্র পোকা খায়। ইটস ফোল্ডেড টাং উড ইজিলি ক্যাচ আ ফ্লাই, তার ভাঁজ করা জিভটি খুব সহজেই একটি মাছিকে ধরে ফেলতে পারে। অর অ্যান ইনসেক্ট, অথবা একটি পোকাকে। হামিদ লেট দ্য ফ্রগ গো, হামিদ ব্যাঙটিকে ছেড়ে দিল। হি ডিসাইডেড নট টু থ্রো স্টোনস অ্যাট দি ফ্রগস এভার এগেন, সে ঠিক করলো আর কোনোদিনও ব্যাঙেদেরকে কোনো কিছু ছুঁড়ে মারবে না, এই স্টোন অর্থাৎ পাথর ছুঁড়ে মারবে না। এরপর দেখো ওয়াটরুভে মানেগুলো বলে দিই। অ্যাকোয়াটিক, লিভিং ইন ওয়াটার, জলজ। গিল, ব্রেদিং অর্গান অফ ফিশ, ফুলকা। স্যালাইন, সল্টি, লবণাক্ত। অ্যান্টেনা, আ টাইপ অফ সেন্সর অর ফিলার, সুর। ক্রকিং, দ্য সাউন্ড প্রডিউসড বাই ফ্রগস, গ্যাঙর গ্যাঙর করে যে ব্যাঙ ডাকে সেটা। ময়েস্ট, ওয়েট অর ড্যাম্প, স্যাঁতস্যাঁতে। ওয়েভড,
toes jointed by a thin layer of skin. লিপ্তপদ। দেখো আমি কিছু আরও ওয়ার্ডরূপ বানিয়েছি যেগুলো তোমাদের কাজে লাগবে, অবশ্যই নোট ডাউন করবে। ব্রিথ শ্বাস নেওয়া, হার্ড শক্ত, ডাইরেকশন দিক, ভ্যারিয়াস বিভিন্ন, স্যালাইন নোনা, মাইগ্রেট পরিযান করা, লার্ভা শুককিট, প্রন চিংড়ি, সেল খোলস, ব্যাকবোন শিরদাঁড়া, থোরাক্স বুক, অ্যাবডামেন তলপেট, ক্র্যাব কাঁকড়া, পিনসার্স দাঁড়া, পিঞ্চ চিমটানো, রাফ খসখসে, টাং জিভ, ডিসাইডেড স্থির করল, থ্রু মধ্য দিয়ে। অ্যাক্টিভিটি 4, লেটস ডু। লেটস পুট টিক মার্ক অ্যান্ড ক্রস মার্ক ইন দ্য বক্সেস অ্যাকর্ডিং টু দ্য ইনফরমেশন গিভেন ইন দ্য টেক্সট। এখানে যে বক্স দেওয়া আছে এগুলোতে রাইট এবং কাটা চিহ্ন দেবে কি অনুযায়ী, পড়া অনুযায়ী ইনফরমেশনগুলো ঠিক আছে না ভুল আছে সেগুলো রাইট অথবা কাটা দেবে। কি লেয়ার লেখা রয়েছে, ফিশ, প্রন, ক্র্যাব, ফ্রগ। আর এদিকে কি আছে, হ্যাজ স্কেল, লিভস ইন ওয়াটার, ইটস ওম, হ্যাজ বোনস। তাহলে এইগুলো কার কার আছে তাদের ঠিক হবে, যাদের নেই তাদের কাটা হবে। ফিশ, ফিশ মানে মাছ, স্কেল মানে আঁশ আছে, লিভস ইন ওয়াটার জলে বাস করে, ইট ওম পোকা খায়, হ্যাজ বোনস শিরদাঁড়া আছে বা হাড় আছে। প্রনের কি, স্কেল নেই, জলে বাস করে, পোকা খায়, বোনস নেই। ক্র্যাবের কি, স্কেল নেই, জলে বাস করে, ওম অর্থাৎ জলের পোকা খায় আর বোন নেই। ফ্রগের স্কেল নেই, জলে বাস করে, পোকা খায়, বোনস আছে। অ্যাক্টিভিটি 5, লেটস কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। ফিশেস ব্রিথ ইন ওয়াটার উইথ দ্য হেল্প অফ গিলস। মাছেরা জলে শ্বাস প্রশ্বাস নেয় ফুলকার সাহায্যে। 3 মেন পার্টস অফ প্রনস বডি আর হেড, থোরাক্স অ্যান্ড অ্যাবডোমেন। 3টি প্রধান অংশ চিংড়ির শরীরের, সেগুলি হলো মাথা, বুক এবং পেট। দি হেড অফ এ প্রন হ্যাজ আইজ অ্যান্ড অ্যান্টেনা। চিংড়ির মাথায় 2টি চোখ এবং একটি অ্যান্টেনা আছে। দ্য ক্র্যাব পিঞ্চেস উইথ ইটস পিনসার্স। কাঁকড়া চিমটায় তার দাঁড়া দিয়ে। দ্য স্কিন অফ এ ফ্রগ ইজ ময়েস্ট অ্যান্ড রাফ। ব্যাঙেদের গা হচ্ছে ভিজে অর্থাৎ স্যাঁতস্যাঁতে এবং খড়খড়ে খসখসে। অ্যাক্টিভিটি 6 কি বলেছে, ইউজ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। হেল্প বক্স থেকে শব্দ নাও অ্যান্ড রাইট 4 সেন্টেন্সেস অ্যাবাউট ফিশ। এবং 4টি বাক্য লেখো মাছেদের সম্পর্কে। ইউ মে বিগিন লাইক দিস। তুমি এইভাবে শুরু করতে পারো। ফিশেস লিভ ইন ওয়াটার। মাছেরা জলে বাস করে। তাহলে হেল্প বক্সে কী কী আছে আগে পড়ে নেব। ফিনস পাখনা, গিলস অর্থাৎ ফুলকা, স্কেলস আঁশ, টেল লেজ, আইস চোখ, ওয়াটার করে দেওয়া হয়ে গেছে জল, ওয়ার্মস পোকামাকড়। তাহলে দ্বিতীয় বাক্যটা কি হবে, দে হ্যাভ স্কেলস অন দেয়ার বডিজ। তাদের শরীরে আঁশ আছে। দে সুইম উইথ দ্য হেল্প অফ দেয়ার ফিনস। তারা পাখনার সাহায্যে যাতায়াত করে, সাঁতার কাটে। দে ব্রিথ আন্ডার দ্য ওয়াটার থ্রু গিলস। তারা জলে ফুলকার সাহায্যে শ্বাস প্রশ্বাস নেয়। দে হ্যাভ আইস টু সি। তাদের দেখার জন্য চোখ আছে। অ্যান্ড দে ইট ওয়ার্মস। এবং তারা পোকা খায়। লেটস ওয়ার্ক টুগেদার। চলো একসাথে কাজ করি। ড্র পিকচার অফ এ ফিশ ইউ লাইক। একটি মাছের ছবি আঁকো যেটা তোমার ভালো লাগে। কালার দ্য ফিশ, সেটাকে রং করো। নাও পেস্ট আ পিস অফ কার্ডবোর্ড বিহাইন্ড দ্য ফিশ। মাছের যে ছবিটা এঁকেছো তার পিছনে একটা কার্ডবোর্ড শক্ত বোর্ড আটকাও। টেক সাম গ্লিটার। কিছু গ্লিটার নাও, অর্থাৎ গ্লিটার মানে তোমরা জানো। অ্যাড গ্লু অ্যান্ড পেস্ট ইট অন দ্য আই অফ দি ফিশ। চোখে একটু আঠা দাও এবং তার উপরে গ্লিটার দাও। ইয়োর ফিশ ইজ নাও রেডি। এখন মাছটি রেডি হয়ে গেছে। শো ইট টু ইয়োর ক্লাস।
তোমার ক্লাসের সকলকে দেখাও। টক অ্যাবাউট দ্য ডিফারেন্ট কাইন্ডস অফ ফিশেস ইউ হ্যাভ সিন। তুমি কত রকমের মাছ দেখেছো তার সম্পর্কে তাদেরকে বলো। বি, লেটস মেক আ মডেল। এখন ছবি আঁকা হয়ে গেল, এবার মডেল বানাবো। থিংস টু নিড, কী দিয়ে সেই মডেলটা তৈরি করবে। সফট ক্লে, ব্রাশ, ওয়াটার কালার, জল রং। 2 লিটল ব্ল্যাক বিডস, দুটো ছোট ছোট কালো বিড, পুঁতি। মেথড, সফটেন দ্য ক্লেটাকে সফট করো, কাদাটাকে। প্রেস ইট ফ্রম 2 সাইডস টু ফর্ম দ্য বডি অফ দি ফ্রগ। এটাকে দুদিক থেকে চাপ দিয়ে তৈরি করো একটি ব্যাঙের শরীর। মেক 2 ফ্রন্ট লেগস, দুটি সামনের পা বানাও। প্লেস দ্য 2 বিডস ইন দ্য পজিশন অফ আইস, পুঁতি দুটোকে চোখের জায়গায় লাগিয়ে দাও। কালার দ্য ফ্রগটিকে রং করো, ব্যাঙটিকে। শো দ্য মডেল টু ইয়োর ফ্রেন্ড, তোমার বন্ধুকে দেখাও। অ্যান্ড টক অ্যাবাউট দ্য হ্যাবিটস অফ ফ্রগস, এবং ব্যাঙেদের অভ্যাস সম্পর্কে তুমি কিছু বলো তাকে। আজকে ক্লাস এখানেই শেষ হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো পড়াটা। আমার ক্লাস যদি বুঝতে না পারো বা কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, আর কি ভিডিও দেখতে চাও সেটাও জানাবে। আর অবশ্যই যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করবে, লাইক দেবে, বেল আইকন প্রেস করবে। থ্যাংক ইউ।